সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ কি বলেছেন? সূরা কাফিরুনের শেষ আয়াতটা আমাদের কাছে খুব মজার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আগের আয়াতগুলা কি? এই আয়াত বলে না, না বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে দিচ্ছেন আপনি। আল্লাহ কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার করি না। প্রথম ঘোষণা দেন আপনি, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ বলছেন, আবার বলেন, তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদেরকে মাবুদ মেনেছো, আমাদের মাবুদ তারা নাই। আল্লাহ বলছেন, আবার বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আল্লাহ বলছেন, এরপরে বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এর মানে এই না যার যার ধর্ম তার তার কাছে, সবাই সব ধর্মের মধ্যে অংশগ্রহণ করতে পারবে, এর মানে তাই না। আগের আয়াত ব্যাখ্যা না করে এখন ব্যাখ্যা করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা অসাম্প্রদায়িক, আমরা তো অসাম্প্রদায়িক। কিন্তু অসাম্প্রদায়িক মানে তো এইটা না যে তোমার ধর্মও আমি করব, তোমার উৎসবেও আমি যাব, তোমার ধর্মের অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করব, তোমার ধর্মীয় কাজেও আমি চাঁদা দিব, আমারটাতেও তুমি দিবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে এইটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তুমি যার ইবাদত করো, আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম তোমার ইলার সাথে আমার ইলার কোনো সম্পর্ক নাই। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে। না বুঝে যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেন, এই আয়াত দ্বারা আপনার ঈমান চলে যাবে, এই আয়াত দ্বারা আপনার ঈমান চলে যাবে। এই আয়াতের ব্যাখ্যা করে এখন আমরা বের করছি ধর্ম যার যার, উৎসব সবার। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা! ধর্ম যার যার, উৎসব সবার, কি আনন্দের কথা! খবরদার, ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম সত্যিকার অর্থে। কিভাবে? ইসলামে অমুসলিমদের যে নিরাপত্তা দেওয়া হয়েছে, বিধর্মীদের, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় যে স্বাধীনতা দেওয়া হয়েছে, পৃথিবীর কোন ধর্ম কোন কালে এই স্বাধীনতা দেয় নাই। পৃথিবীর ইতিহাস প্রমাণিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্বাসীয় খেলাফত, ওসমানীয় খেলাফত পর্যন্ত মুসলমানরা যে অঞ্চলগুলোতে শাসন করেছিল, মুসলমানরা কেবলমাত্র তাদের ধর্ম যদি অপরের উপরে চাপায় দিত, এই পৃথিবীর 80% লোককে মুসলমান হতে বাধ্য হতে হতো। ঠিক কিনা? কিন্তু মুসলমানরাই বাধ্য করেন নাই, তাদেরকে তাদের দ্বীনের উপরে, তাদের প্যাগোডা, তাদের গির্জা, তাদের মন্দির, তাদের সবগুলার নিরাপত্তা মুসলমানরা দিছে। স্পেনের ইতিহাস বলতে যাব না প্রিয় ভাইয়েরা। এই স্বাধীনতার মানে এইটা নয় যে মুসলমানরা অপরের ধর্মের মধ্যে অংশগ্রহণ করতে যাবে, অপরের উৎসবের মধ্যে আমি সামিল হয়ে যাব, এইটা মুসলমানকে স্বাধীনতা দেয় নাই। আমাকে একজন ফোন করছে, হুজুর আমার বাড়িতে একটা লোক কাজ করতো, আমার খুব ক্লোজ, যে আমাকে বলছে তার এক আত্মীয় মারা গেছে, তো এখন ওদের যে হিন্দুদের মারা যাওয়ার পরে কি জানি 7 দিন না 8 দিন পর কি জানি একটা খাবার আয়োজন করে, এটা কি জানি বলে তারা এটাকে, হ্যাঁ, তাদের ওইটাতে আমার কাছে টাকা নিতে আসছে, আমি দিতে পারবো কিনা। আমি বললাম, ওদের যদি মেয়ের বিয়ে না হয়, বিয়েতে তুমি টাকা দাও। ওদের যদি পরিবারে খাবার না থাকে, তুমি খাবার কিনে দাও। ওদের যদি কাপড় না থাকে, কাপড় কিনে দাও। কল দিয়ে নাই, পানি খেতে পারতেছে না, গরিব হয়ে গেছে, পানির ব্যবস্থা করো। কিন্তু ওদের এই মারা যাওয়ার পরে যে খানা, ওটা ওদের ধর্মীয় অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে মুসলমান 50 পয়সাও দিতে পারবে না, 1 পয়সা দিতে পারবে না। তাদের প্রতিমা যেন ধ্বংস না হয়, সরকার ব্যবস্থা গ্রহণ করবে, পুলিশ পাহারা দিবে, মুসলমানের টাকা দিয়ে পুলিশ পাহারা দিবে, রাত জেগে মুসলমানরা প্রয়োজনে পাহারা দিবে, তাদের কোনোটা যেন কেউ বিনষ্ট করতে না পারে, বিশৃঙ্খলা না করতে পারে। কিন্তু তার মানে তাদের প্রাসাদের মধ্যে আপনি যে অংশগ্রহণ করবেন, তাদের অনুষ্ঠানের মধ্যে নাচানাচি করবেন, তাদের অনুষ্ঠানে আপনি রংহলি করবেন, এই স্বাধীনতা ইসলাম দেয় নাই। এর মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন না। এর আগের আয়াতটা ভালো করে বুঝতে হবে। কেউ বলে না, টিভি খুলেই দেখি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আরে আয়াতের মুফাসসির চলে আসছেন উনি। আয়াত কিভাবে আসলো, কোন প্রেক্ষাপটে আসলো? আগের 4টা আয়াতের মধ্যে আল্লাহ কোরআনে রিপিটেডলি কোন সূরার মধ্যে, এত সূরার মধ্যে একই কথা 3 বার বলেন নাই। আল্লাহ বলছেন, আগে বলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এই ঘোষণা কোথায় দিতে হয় জানেন? এই ঘোষণা সর্বপ্রথম দিতে হয় কাবাতে পৌঁছাইছেন, তাওয়াফ শেষ করছেন, উমরার ফরজ শেষ করলেন, আপনি কাবাতে ঢুকে কোনো নামাজ নাই,
উমরার ফরজ, এক ফরজে আছেন, এরপরে কাবাতে তওয়াফ করলেন, তওয়াফ করার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন উজুবুত তাওয়াফ, 2 রাকাত সালাত পড়া, যতবার তওয়াফ করবেন ওয়াজিব হবে। আল্লাহর নবী বলছেন ওই মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়ায়া, ইব্রাহিম তোমার যেই ইব্রাহিম তোমার দ্বীনে ইসলাম দ্বীনে হানিফ তোমাদের জন্য সাম্মাকুমুল মুসলিমুন যিনি বলে গেছেন, ওই ইব্রাহিমের ঘরের উপরে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত সালাত করতে হবে, ওয়াজিবুত তাওয়াফ। তার প্রথম রাকাতে কি বলি আমরা? কোন সূরা? সূরা ইয়া আইয়ুহাল কাফিরুন। ওইটার ঘোষণা আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে প্রথম ওইখান থেকে দেওয়ান। মুসলমান তো নিজেই জানে না, হজ করে চলে আসছে, উমরা করে চলে আসছে, কি ঘোষণা দিয়ে আসছে আমি আল্লাহর কাছে। দ্বিতীয় রাকাতে কোন সূরা? সূরাতুল ইখলাস। সুন্নাহ, সহিহ সুন্নাহর দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়েছেন। মাগরিবের সুন্নাত নামাজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়েছেন। কেন? সকাল সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূল যে তোমরা যার ইবাদত করো আমি তার করি না, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো গা, আমার ধর্ম নিয়ে আমি আছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে এইটা, এই ঘোষণা প্রত্যেক মুমিন মুসলমানকে দিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ইহুদিবাদী চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে তাদের যে 4টা মৌলিক চরিত্র এখান থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে কায়েম রেখে আল্লাহ যেন আমাদেরকে বেহেশতের মধ্যে একটু জায়গা দেন, বলেন আল্লাহুম্মা আমিন।